তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দেন আমাদের ওয়াইটির চিঙ্কি দিদি। তো চিঙ্কি দিদির ভিডিও তোমরা দেখেছো যে চিঙ্কি দিদির এই যে এসটি মানে রেস্ট্রি নয়, রেস্ট্রিটাকে বলছে এসটি, এই এসটি নিয়ে চিঙ্কি দিদির একদম মাথা ব্যথা নেই, একদম মাথা ব্যথা নেই। এটা কি রেস্ট্রিটা কি মাথায় দেয় না তেল মাখে না গায়ে দেয়, কি করে না শ্যাম্পু করে, কি এটা? হ্যাঁ, এটা গায়ে দেয় না মাথায় মাখে? এটা এরকম একটা ভাব চিঙ্কিদির। কারণ চিঙ্কিদির বক্তব্য হচ্ছে মনের সাথে মনের মিল, মনের সাথে মনের কানেকশন, এটাই আগে দরকার। রেস্ট্রি ফেস্ট্রির কোনো দরকার নেই, ওইসব দিয়ে কি হয়। দিয়ে চিঙ্কিদি দুবার রেস্ট্রি করেছে, একবার নয় দুবার রেস্ট্রি করেছে, কিন্তু তারপরেও চিঙ্কিদির কিন্তু বিবাহে বন্ধন মজবুত হয়নি, বিবাহ টেকেনি। সেই কারণের জন্য চিঙ্কিদি ঠিক করেছে তার মেয়ের ক্ষেত্রে চিঙ্কিদি নো রেজিস্ট্রেশন, কোনো রেজিস্ট্রেশন হবে না। হ্যাঁ, ম্যারেজ মানে যেমনি আর কি সামাজিক মতে যেরকম বিয়ে হয়েছে ওটাই ঠিক, কোনো রেস্ট্রি ফেস্ট্রি কিছু হবে না। এইসব কি যে বলছে সে হচ্ছে চরম শত্রু, সে তার মেয়ের চরম শত্রু। আজকে ভাবো যেই সঙ্গীতাদি দায়িত্ব নিয়ে মেয়েকে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসলো এবং ওরা রেজিস্ট্রি ম্যারেজ করতে চায় না, চাইছে না প্রথম থেকেই, এদের মেন্টালিটি তাই। দেখো তোমরা, প্রথম মেয়েটিকে যে বিয়ে করেছিল সেখানেও রেজিস্ট্রি ম্যারেজ হয়নি, সেই সময় বয়সও ছিল না, সেই সময় বয়স ছিল না, রেজিস্ট্রি ম্যারেজ হয়নি। কি করেছে, মেয়েটাকে যখন বের করেছে একটা কোর্ট পেপারের মধ্যে লিখিয়ে স্ট্যাম্প লাগিয়ে সেখানে মেয়েটা সই করে নিয়ে মেয়েটাকে কিন্তু বাড়ির থেকে বের করে দিয়েছে। সেম সেকেন্ড বারও ঝিমিকেও যখন বের করেছে সেম টু সেম করেছে, একটা স্ট্যাম্প পেপারের মধ্যে, কোর্টের স্ট্যাম্প পেপার মানে কোর্টের একটা ইসের মধ্যে তোমার লিখিয়ে নিয়েছে, লিখিয়ে সেটা স্ট্যাম্প করিয়ে সই করিয়ে নিয়ে ওটাকেই মানে ছাড়াছাড়ি হয়ে গেছে ধরে, ওইভাবেই আবার প্রথম স্ত্রীর সঙ্গে কি করেছে, আবার প্রথম স্ত্রীর সঙ্গে লুলুরিপানা করেছে। তাহলে এই ছেলেটা এরকম যার মেন্টালিটি, তাকে কেন বারবার রেজিস্ট্রি ম্যারেজের জন্য চাপ দেওয়া হচ্ছে? মা হিসাবে সেইটুকু সেন্স নেই, সেইটুকু সেন্স মায়ের নেই যে কেন রেজিস্ট্রি ম্যারেজটা করার কথা বলছে। কারণ রেজিস্ট্রিটা না হলে এই মেয়েটাকে যে কোনো দিন এই ছেলেটা আবার কদিন সংসার করার পরে আবার কোনো না কোনো কারণ দেখিয়ে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে পারে, যদিও আজকের ডেটে সেটা কিন্তু অত সহজে হবে না। কারণ বারবার কিন্তু সঙ্গীতা দিভাই কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় এসে বার্তা দিয়েছে, ঝিমিকে যতবার ওই বাড়ির থেকে বার করা হবে ততবার ঝিমিকে ওই বাড়িতে ঢোকানো হবে। এবং আজকে এই যে ঝিতম এবং তার সঙ্গে ওর নাম কি বলে, ওর মা বাবারা যেই বিহেভিয়ারটা মানে রিনির সাথে করছে, সেটা কিন্তু চাপে বাপ বলে, চাপ পড়লেই বাপ বলে কথা আছে না, সেই চাপে পড়ে কিন্তু আজকে বাপ ডাকছে। কারণ তাদের আজকে ঝিমিকে মেনে নেওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। কারণ ঝিমিকে যদি আজকে ওরা ওই বাড়ি থেকে বার করে তাহলে ওদের পেছনে কিন্তু হুড়কো ঢুকে যাবে, এবং সেইটার ভয়ে কিন্তু আজকে সোজা হয়ে না ডান দিক না বাঁ দিক কোনো দিকেই চলছে না। আজকে ডান দিকেও যাচ্ছে না, বাঁ দিকেও যাচ্ছে না, একদম সোজা নাক বরাবর। কিন্তু আজকে পুরো ফ্যামিলির 3টে মানুষই সোজা নাক বরাবর হাঁটছে। কিন্তু আমি এই চিঙ্কিদিকে দেখলাম তার মানসিকতা, সে আজকের ডেটে যারা তার মেয়েকে মানে চরম খারাপ পরিস্থিতি থেকে উদ্ধার করেছে, আজকে তাদের বিরুদ্ধে গিয়ে তাদের সঙ্গে শত্রুতামি করছে। আজকে ওই চাঁদ বলে মেয়েটি হচ্ছে ওনার চরম মানে আর কি ভালোবাসার মানুষ। ভাবুন, যে স্বামী একটা প্রথমবার বিবাহিত জীবনে অত্যাচারিত হয়েছে, ঘুগনি বেচতে তার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে প্রথম স্বামীকে বাচ্চা সমেত, 2টো বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে রেখে আরেকটা বাচ্চা সমেত নিয়ে চলে এসছে, এবং যেই পুরুষটি ওনার থেকে বয়সে 10 বছরের ছোট, ওনার লাইগেশন হয়ে গেছে, সেটা জানার পরেও এই মহিলাকে হদ্দ কুৎসিত দেখতে বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আমি এখানে বডি শেভিং করি না, কিন্তু ওনার বাস্তবতাটা দেখানোর
বাঁচানোর জন্য ওনাকে বলা উচিত। হদ্দ কুৎসিত দেখতে একজন মহিলা, তাকে গিয়ে বিয়ে করে স্ত্রীর সম্মান দিয়ে তার 3 মাসের বাচ্চাকে উনি নিজের সন্তানের মতন করে বড় করেছেন। তারপরে মেয়েটি যখন বিয়ে করেছে, রিতমের কাছে গেছে, তখন থেকে মেয়ে বাবাকে সৎ বাবা হিসাবে জেনেছে এবং তারপর থেকে মেয়েকে বাবা আর সহ্য করতে পারে না। তখন থেকে বাবা মেয়ের ঝামেলা, তখন থেকেই এই ঝিমি তার বাবাকে অসম্মান করে কথা বলে। তারপরেও কিন্তু সেই ভদ্রলোক যতবার মেয়ে বিপদে পড়েছে ততবার কিন্তু মেয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর এই মহিলা এতটাই স্বার্থপর এবং সুবিধাবাদী, যখন যেখানে ঝোল রাখেন সেখানেই ভাত মাখেন এবং নিজের সুবিধা মানে মিটে গেলে, নিজের প্রয়োজন মিটে গেলে, নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে উনি প্রত্যেকটা মানুষকে চা খেয়ে ভার ফেলার মতন ছুঁড়ে ফেলে দেন। যেটা আজকে এপি দিভাই, আমাদের 2 ওয়ার্ল্ডের দিভাইয়ের সঙ্গে এই জিনিসটা উনি করেছেন। আজকে এরা 3 বছর থেকে ফাইট করছে এদের সঙ্গে। আমাদের এই 2 দিদিভাইয়ের, ওয়ার্ল্ডের 2 দিদিভাইকে কি না করা হয়েছে বলুন তো? ধরিদিকে তো মানে কি বলবো, উলঙ্গ করে ওয়াইটিতে বিক্রি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এমন পরিস্থিতি হয়েছে যে তাকে আত্মহননের পথ পর্যন্ত বেছে নিতে হয়েছে। মানে এই রকম মেন্টাল টর্চার তাদেরকে করা হয়েছে এই ফ্যামিলিটার জন্য। আজকের ডেটে দাঁড়িয়ে সেই 2 জন মহিলার সঙ্গে তার স্বামীকে একটা নোংরা সম্পর্কে জড়াতে এই মহিলার বাঁধেনি। শুধু তাই নয়, বাবলিদের মতন একজন মানুষকেও উনি ওনার স্বামীর সঙ্গে একটা অবৈধ রিলেশনে উনি জড়িয়ে দিয়েছে। আজকে উনি রেজিস্ট্রি ম্যারেজটা কি খায় না মাথায় দেয় উনি বুঝতে পারছেন না। ওনার বক্তব্য, রেজিস্ট্রি ম্যারেজ দিয়ে কি হবে, আমি 2বার রেজিস্ট্রি করেছি, আমার কি হয়েছে, আমার কিচ্ছু হয়নি, মেয়েরও রেজিস্ট্রি ম্যারেজ করার কোনো দরকার নেই। আরে চিঙ্কিদি, আপনি নিজের বাড়িতে বসবাস করেন, তাই আজকে টিপালকে বাড়ির থেকে বের করে দিতে 2বারও আপনার মানে হাত কাঁপেনি। হ্যাঁ, 2বারও আপনার মানে বিবেক যন্ত্রণা হয়নি, হাত কাঁপেনি, কারণ আপনি নিজের বাড়ির ছাদের তলায় রয়েছেন, নিজের মানে কি বলে বাবার লিখে দেওয়া সম্পত্তির মধ্যে রয়েছেন তার জন্য। কিন্তু আপনার মেয়ে যেই বাড়িটায় রয়েছে সেটা কিন্তু তার নিজের বাড়ি না, সেটা তার শ্বশুর বাড়ি, এটা মানবেন। আপনি বাপের বাড়ির পৈতৃক সম্পত্তিতে বসে ছড়ি ঘুরাচ্ছেন, তাই টিপালকে বাড়ির থেকে বের করে দিয়ে এখন এই যে ঘরের মধ্যে বসে আপনি অন্য মহিলা নিয়ে এসে ফুর্তি পাত্তা মারতে পারছেন। আবার আমি তো সঙ্গীতা দি ভাইয়ের রিসেন্ট ভিডিওতে দেখলাম আপনি কোথায় নাকি কী সব খেতে যান। বাবা, আপনার এই গুণও আছে, তো আমার তো মনে হয় এই জন্যই মেয়েটা এরকম নেশাখোর তৈরি হয়েছে। সিগারেট, তার গাঁজা, ওর নাম কি বলে মদ, কোনো কিছু বাকি নেই ওইটুকু মেয়ের। তো মার যদি এরকম হয়, মার যদি এরকম নেশাগ্রস্ত মা হয়, তাহলে তার সন্তান তো ওই রকমই হবে না। সেই জন্য মেয়েকে আজকে দোষ দিয়ে লাভ নেই। মেয়ে প্রত্যেকটা গুণ আপনার থেকে অর্জন করেছে, কারণ আপনি মানুষকে ব্যবহার করেন ছুঁড়ে ফেলে দেন। না হলে যারা আপনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আপনাকে, আপনার মেয়েকে রক্ষা করেছে, আজকের ডেটে আপনি তাদের নিন্দা বন্ধ করতে বসতেন না। আর এরকম মূর্খের মতন বলতেন না যে রেজিস্ট্রি করে কি হবে, রেজিস্ট্রির দরকার নেই, আমার মেয়ে রেজিস্ট্রি ছাড়াই থাকুক, ওদের মনের সাথে মনের মিল দরকার, ওদের নিজেদের মধ্যে ভালোবাসা থাকা দরকার। দেখুন গিয়ে ফিল্ম স্টারগুলোকে সব লিভ ইন রিলেশনে রয়েছে। রাস্তায় যখন বেরোয় তখন তারা নিজেদেরকে কি পরিচয় দেয় জানেন? সমাজকে প্রত্যেকটা জায়গায় গিয়ে কি পরিচয় দেয় জানেন? তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে নিজেদেরকে পরিচয় দেয়, স্বামী স্ত্রীর পরিচয় দিতে পারেন না। বোঝেন এটা কতটা লজ্জার? আমার মনে হয় না আপনি বোঝেন এটা কতটা লজ্জার। রেজিস্ট্রেশন মানুষের প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ, বিয়ে যে করেছে তার একটা প্রমাণপত্র, তার একটা আইনি প্রমাণপত্র, যেমন আমাদের আধার কার্ড, আমাদের ভোটার কার্ড, আমাদের ওর নাম কি বলে সেগুলো যেরকম অত্যন্ত প্রয়োজনীয়, তেমনি করে রেজিস্ট্রেশনটাও অত্যন্ত প্রয়োজনীয়। আজকে আপনার মেয়ে এবং মেয়ের জামাই কোথাও যদি বেড়াতে যায়, তাদের ওই ভোটার কার্ড আধার কার্ডের মধ্যে যদি নামটামগুলো আর কি টাইটেল ঠিকানা সব এক না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিয়ের ছবি দেখাতে হয়, হোটেলে গিয়ে বিয়ের ছবি দেখাতে হবে, না হলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাতে হবে, তবে গিয়ে তারা হোটেলে থাকতে দেবে। বুঝতে পেরেছেন যে রেজিস্ট্রেশনের কতটা গুরুত্ব? আমার মনে হয় আপনি বুঝতে পারেন না।
নাকি আজকে সঙ্গীতাদি ভাই রেজিস্ট্রির জন্য চাপ দিচ্ছে বলে তার জন্য আজকে আপনার বেআই বেআইন আপনাকে যা বুঝিয়েছে আপনি সেই কথাই নাচছেন? বেআই বেআইনটা পেলেন কোথায় বলুন তো? কোথায় পেলেন? এই যে বেআই বেআইনের সঙ্গে এই যে মাখো মাখো একটা সম্পর্ক, এই সম্পর্কটা কোথার থেকে হঠাৎ করে তৈরি হয়ে গেল? কে তৈরি করে দিল? তৈরি করে মানে রাস্তাটা কে তৈরি করে দিল আপনাকে? কে তৈরি করে দিল আপনাকে? হ্যাঁ, মানুষ বেঈমান হয়, কিন্তু আপনার মতন বেঈমান মানুষ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না মানুষ এতটাও বেঈমান হয়, এতটাও বেঈমান হয়। হ্যাঁ, আজকে আপনাকে আপনার বেআই বেআইন যা বুঝাচ্ছে আপনি তাই বুঝে নাচ্ছেন। আপনি ভুলে গেছেন, আপনি ভুলে গেছেন এর আগের বার আপনার মেয়েকে কি করে একটা কাগজের মধ্যে সই করিয়ে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল এবং কত কাঠখড় পুড়িয়ে আজকের ডেটে আপনার মেয়েকে ওই বাড়িতে ঢোকানো হয়েছে। এবং এখনো বর্তমানে শোনা যাচ্ছে যে আপনার মানে মেয়ের জামাই তার এক্স ওয়াইফের সঙ্গে রীতিমতন সম্পর্ক রেখেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রেজিস্ট্রিটা কতটা গুরুত্বপূর্ণ আপনার মতন মহিলা বুঝতে পারছেন না, কারণ আপনি আপনার সন্তানের ভালোই চান না। আজকে আপনার মেয়ের জীবনে যা যা হয়েছে সর্বকিছুর জন্য আপনি দায়ী, সর্বকিছুর জন্য আপনি দায়ী। কারণ আপনার মতন মেয়ে মা যদি থাকে সেই মেয়ে কোনোদিনও সংসার জীবনে সুখী হতে পারে না, পারে না। আজকে আপনার যে মানে ওর নাম কি বলে বেআই বেআইন রয়েছে না, সেই বেআই বেআইন গিরগিটির মতন রং চেঞ্জ করে, গিরগিটির মতন। ঠিক আপনি যেরকম গিরগিটির মতন রং চেঞ্জ করেন ওরাও কিন্তু তাই। এই যে এখন ভালোবাসার একটা মোড়ক রয়েছে না, সেখানে একেবারে মাখো মাখো গদো গদো যে ভাবটা চলছে না, সাথে ঘা লাগবে, পেছনটাকে আপনাকে ঘোরাবে এরম করে ঘুরিয়ে চিংকি দিই, পেছনে পাছায় ক্যাপ করে একটা লাথি মেরে বলবে চল ফোট, চল ফোট, এখান থেকে ফোট, মেয়ে নিয়ে ফোট। হ্যাঁ, জানেন সেটা। কিন্তু এইবার মেয়ে নিয়ে ফোট কথাটা বলতে গেলে 10 বার চিন্তা করতে হবে, কারণ আপনার মেয়ের জামাইয়ের বিরুদ্ধে অনেক কিছু চলছে, অনেক কিছু চলছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো আপনার মতন গন্ড মূর্খ যদি না বুঝতে পারেন, রেজিস্ট্রিকে বলছেন এসটি, হ্যাঁ এসটির দরকার নেই, তো আপনি রেজিস্ট্রি মাথায় দেয় না গায়ে মাখে সেটাই তো আপনি জানেন না। আপনার মানে আইনি ডকুমেন্টের যে মানুষের জীবনে কতটা দরকার সেটার সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই, তাই আপনি এই ধরনের কথোপকথনগুলো বলছেন সোশ্যাল মিডিয়ায় এসে। হ্যাঁ, এবার আপনি জানেন যে এইবার আপনার মেয়েকে সহজে ওই বাড়ি থেকে বের করা যাবে না, তাই কি এত নাচন কোদন করছেন? তাই কি এত নাচন কোদন করছেন? হ্যাঁ, মেয়েটাকে নিয়ে মেয়েটার ভালোর জন্য যেই সিদ্ধান্তগুলো নিতে বলছে সেই সিদ্ধান্তগুলো না নিয়ে আপনি আপনার মনমানি দেখাচ্ছেন, আপনি নিজেকে বিশাল কিছু ভাবছেন, আপনি এখানে প্রমাণ করতে বসছেন আপনি বিশাল কিছু ছিঁড়ে আটি বেঁধেছেন। হ্যাঁ, আপনারা এই যে দুটো পরিবার নোংরা কেচ্ছা করে আজকে সোসাইটিতে দাঁড়িয়ে রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় আপনারা 1 লাখের ওপরে সাবস্ক্রাইবার গেইন করে দাঁড়িয়ে রয়েছেন শুধুমাত্র সংসারের কেচ্ছা মানে পরিবারের কেচ্ছাকে বিক্রি করে। বুঝতে পেরেছেন? এর বাইরে না তো আপনার কোনো কোয়ালিটি আছে, না আপনার মেয়ের জামাইয়ের কোনো কোয়ালিটি আছে, না তার বাবা মার কোনো কোয়ালিটি আছে, তো সেটাকে জিয়ে রাখতে চাইছেন, তাই না? আমার মনে হচ্ছে সেটাকে জিয়ে রাখতে চাইছেন। তো দেখা যাক, আমরাও দেখি যে আপনার এই বেআই বেআইনের ভালোবাসা, হ্যাঁ, আর মেয়ে জামাইয়ের এই যে ভালোবাসার গদগদটা কতদিন থাকে। যখনই সাথে ঘা পড়বে, যেরকম আপনি সাথে ঘা পড়লে নিজের হাজব্যান্ডকেও সোশ্যাল মিডিয়ায় এসে হ্যাঁ ধর্ষক বলতে দুবারও দ্বিধা হয় না, আপনার দিকে নয় আপনার মেয়েকে সে ভোগ করার জন্য আপনাকে বিয়ে করেছে বলতে, একটা 3 মাসের বাচ্চাকে তার মাকে ভোগ করবে বলে একটা 3 মাসের বাচ্চা নিয়ে একজন তার থেকে 10 বছরের ছোট পুরুষ মানুষ তাকে বিয়ে করেছে, এই কথা বলতে যেই মহিলা দ্বিধা হয় না সেই মহিলা হ্যাঁ আর কদিন পরে মেয়েকে যখন আপনার সাথে গা লাগবে মেয়ে আপনাকে দাঁড়িয়ে গালাগালি দেবে, যেমন দেয় ঠিক সেম টু সেম ভাবে আপনিও আপনার মেয়ে জামাইকে গালাগালি দেবেন, আর ওই পাশ থেকে মেয়ে জামাইও আপনাকে গালাগালি দেবে। আবার সেটা চলবে, মানে সেটা হলেই আপনাদের চ্যানেলগুলো রম করে ওপর দিকে উঠবে আর রেভিনিউ ইনকাম হবে, উপরে উঠবে আর রেভিনিউ ইনকাম হবে, সেই ধান্দাটাই চাইছেন। তবে একটা কথা আপনাকে বলে দিই, এইবার কিন্তু এই ধান্দাটা করলে আর এই ধান্দাটা চলতে দেওয়া হবে না, এই ধান্দাটা আর চলতে দেওয়া হবে না,
বুঝতে পেরেছেন? 3 বছর যেই কাদা ছোড়াছড়ি করে প্রত্যেকটা ভিউয়ার্সের এবং যারা সহ ক্রিয়েটার আপনাদেরকে সমর্থন করেছে, সপক্ষে বিপক্ষে যারাই ভিডিও করেছে, প্রত্যেকের মাথার চুল দাঁড় করিয়ে দিয়ে রেভিনিউ ইনকাম করেছেন না। এবার এই ভণ্ডামিটা চলবে না, বুঝতে পেরেছেন? কাজেই যা করবেন অত্যন্ত ভেবে চিন্তে কাজ করবেন কিন্তু, বুঝলেন? বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।